এবং খুব বেশি সম্ভাবনা আছে স্ট্রেস থেকে বেরোনোর, সেটা আপনার পারিবারিক জীবনে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। কনফার্ম আমি আপনাকে একটা কথা বললাম যে পারিবারিক জীবনের যে কমপ্লিকেশন, সেগুলো থেকে বেরোতে পারবে। ধনিষ্ঠার কর্মজীবন ওকে, নতুন অপরচুনিটিস আসবে, প্রচুর পরিশ্রম করেছেন, এবার কিন্তু একটা হাইক বা অ্যাপ্রোচ আসার সম্ভাবনা রয়েছে। একটা পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভ হাইক আসার সম্ভাবনাটা প্রবল। প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন আপনি বারবার, এই জায়গাটা এবার একটু ম্যানেজ করার দরকার আছে। এটা ম্যানেজ হবে, এটা ওভারঅল একটা ম্যানেজ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব, সেটা কুম্ভ, অর্থাৎ অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 কেমন যাবে, 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, এই যে সময়কালটা, এই সময়কালটা কেমন যাবে কুম্ভের। কুম্ভ অর্থাৎ অ্যাকুয়ারিয়াসের কতটা পজিটিভিটি বাড়তে পারে, কতটা, হাউ মাচ, আজকে সেটা জানবো। দেখুন, আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই বা দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক বা জাতিকারা স্ট্রেসে থাকেন, অলমোস্ট কিছু কিছু স্ট্রেস আপনার পিছু ছাড়তে চায় না, এরকম অনেক রকম স্ট্রেস আছে, যে স্ট্রেস থেকে আপনি বেরোতে পারছেন না। খুব ভালো করে বুঝুন, যে সমস্ত জাতক বা জাতিকারা স্ট্রেস থেকে বেরোতে পারছেন না, যে সমস্ত জাতক বা জাতিকারা স্ট্রেস থেকে বেরোতে পারছেন না, মানসিক চাপটা প্রচুর পরিমাণে রয়েছে, টেনশনের মধ্যে আছেন, পারছেন না ম্যানেজ করতে, স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে না, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। স্ট্রেস থেকে বেরোনোর সংযোগ রয়েছে, স্ট্রেসটা ম্যানেজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যতটা ভাবছেন যে কমপ্লিকেটেড লাইফ, কুম্ভের লাইফটা কিন্তু কারেন্টলি খুব কমপ্লিকেটেড, খুব কমপ্লিকেটেড। এই কমপ্লিকেটেড লাইফ থেকে অনেকটা বেরোতে পারবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই কমপ্লিকেটেড লাইফ থেকে বেরিয়ে বেটার কিছু করার সম্ভাবনাটা তৈরি হতে পারে। কমপ্লিকেটেড লাইফ থেকে বেরিয়ে একটু পজিটিভ দিশা, পজিটিভ জায়গা তৈরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে। বহু রকম কমপ্লিকেশন নিয়ে পথ চলতে হচ্ছে আপনার, সব দিক থেকে, হেলথের দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকে, পারিবারিক দিক থেকে আপনি কনফিউজড যে এত কমপ্লিকেশনকে কিভাবে ম্যানেজ করব। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে যে সমস্ত জাতক জাতিকাদের কমপ্লিকেশন প্রচুর, হাজার রকমের কমপ্লিকেশনে ভরা আপনি, সেই কমপ্লিকেশন থেকে বেরোনোর সংযোগটা এবার পাওয়া যাবে আপনার জীবনচক্রে। হাজার রকম কমপ্লিকেশন থেকে আপনি বেরোতে পারবেন, হাজার রকম স্ট্রেস থেকে আপনি বেরোতে পারবেন, এবং খুব বেশি সম্ভাবনা আছে স্ট্রেস থেকে বেরোনোর, সেটা আপনার পারিবারিক জীবনে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। কনফার্ম আমি আপনাকে একটা কথা বললাম যে পারিবারিক জীবনের যে কমপ্লিকেশন, সেগুলো থেকে বেরোতে পারবেন। কনফার্ম আমি আপনাকে একটা কথা বললাম যে পারিবারিক জীবনের বিভিন্ন রকম কমপ্লিকেশন থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে এসে একটা পজিটিভ জায়গা, পজিটিভ ভাইবস আপনি পাবেন। আর একটা কথা বলছি, কুম্ভের অনেকের ক্ষেত্রে দেখবেন যে প্রপার্টি রিলেটেড, বাড়ি রিলেটেড, বাস্তু সংক্রান্ত প্রচুর সমস্যা। সব সমস্যার সমাধান হচ্ছে, বাস্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমি মনে করি বাস্তু সংক্রান্ত সমস্যার সমাধানও হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন, অনেকটা রিল্যাক্স মোডে দেখবেন পথ চলতে পারছে। অনেকে দেখবেন নতুন গৃহে যাওয়ার পর লাইফটা যেন 180 ডিগ্রি ঘুরে গেছে। এত আনসার্টেন ঘটনা এবং এত মানুষকে শিখেছে না কুম্ভ সাড়ে সাতির মধ্যে। ডিউরিং সাড়ে সাতি কুম্ভ যে কত মানুষকে জেনেছে, কত মানুষকে চিনেছে,
বলার অপেক্ষা রাখে না, প্রচুর। সংখ্যাটা কিন্তু হিউজ। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে দেখুন, প্রবলেম লাইফে থাকে। আমরা কুম্ভ রাশির কনস্ট্যান্টলি বিভিন্ন রকম ইস্যুস দেখেছি। আজকে গিয়ে কুম্ভ একটু বেটার, হেলথ নিয়ে ভাবছেন, অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে অনেকটা পরিকল্পনা করছেন। আমি বলবো আপনি আরেকটু সময় নিন, সময় নিয়ে কিছু পরিকল্পনা করুন। যদি সময় নিয়ে প্রপার কিছু পরিকল্পনা করতে পারেন, আপনার প্রোগ্রেসটা অনেকটা তৈরি হয়ে যাবে। যদি সময় নিয়ে কিছু ভাবনা চিন্তা করতে পারেন, আপনার অনেকটা রিল্যাক্সেশনের জায়গা আসবে, অ্যান্ড কনফার্মলি আসবে। একটু ট্রাই করুন না। কুম্ভ রাশির বড় সমস্যা একটা আমরা দেখলাম তার প্যারেন্টাল দিক থেকে, এবং খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষগুলো থেকে এরা যখন দুঃখ পায় না, কুম্ভ জাস্ট ভেঙে পড়ে। কুম্ভ জাস্ট ভেঙে পড়ে। বহু কুম্ভ রাশির এরকম একটা ভেঙে পড়ার ঘটনা চলছে, বহু কুম্ভ রাশির। তারা সত্যিই যেন ভেঙে পড়েছে, তারা চাইছে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারছে না। বহু কুম্ভ না নিজেকে ইমপ্রুভ করতে পারছে না। আমি আপনাকে বলি, অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গাটা আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে। ইমপ্রুভমেন্ট প্রচুর পরিমাণে থাকবে, প্রচুর পরিমাণে, নো ডাউট। একটা ভালো গতি, একটা ভালো প্রকৃতি, একটা সুস্থ স্বাভাবিক জায়গা, সেটা কিন্তু আপনি জীবনচক্রে পাবেন, নো ডাউট পাবেন। উচিত কথা এটাই যে না, এবার আপনার লাইফে, এবার আপনার জীবনে একটা বেটার সেগমেন্ট আসতে চলেছে, ভালোভাবে আসতে চলেছে। মানসিক চাপ নিলে কিন্তু সমাধান হবে না প্রবলেমের। প্রবলেমের সমাধান করতে হবে ধীরে ধীরে। কুম্ভ রাশির কাজের জায়গা ওকে থাকবে কিছু কিছু ক্ষেত্রে, ব্যবসার জায়গা কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ডেভেলপড করবে, এবং যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরেও দেখছেন যে বাধা, তারপরেও দেখছেন স্ট্রেস, তারপরেও দেখছেন নানা রকমের নেগেটিভ ভাইবস আপনার তৈরি হয়ে গেছে বা তৈরি হচ্ছে, আমি মনে করি তাদের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে, অনেকটা স্ট্রং ভাইবস পাবেন আপনারা। নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। 3টে নক্ষত্র কুম্ভের, প্রথম নক্ষত্র ধনিষ্ঠা, এবং ধনিষ্ঠার ফাইন্যান্স ওকে, ধনিষ্ঠার কর্মজীবন ওকে, নতুন অপরচুনিটিজ আসবে, প্রচুর পরিশ্রম করেছেন, এবার কিন্তু একটা হাইক বা অ্যাপ্রোচ আসার সম্ভাবনা রয়েছে, একটা পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভ হাইক আসার সম্ভাবনাটা প্রবল। সেটা আপনি জীবনচক্রে পাবেন বা পেতে পারেন বলে আমি কিন্তু মনে করছি। একটা পজিটিভ হাইক, পজিটিভ ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু জীবনচক্রে আসতে পারে বা আসার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, লক্ষ্য করা যায়। কবে লক্ষ্য করা যায়? 2026-এই লক্ষ্য করা যায়, প্রথম দিকেই লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু সাময়িক গোলযোগ, কিছু ফ্যামিলিগত গোলযোগ মিটবে। মায়ের খুব টেনশন হচ্ছে আপনাকে নিয়ে, এটা মায়ের সাথে একটু ডিসকাস করুন, মাকে বোঝান যে আপনি ঠিক আছেন। নক্ষত্র শতভিসারও কিন্তু অনেকগুলো বিষয় থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। শতভিসার প্র্যাকটিক্যালি বলতে গেলে অনেকগুলো পরিকল্পনা পজিটিভ দিকে যেতে পারে। শতভিসার অনেকগুলো বিষয়ে গ্রোথের অপরচুনিটিস রয়েছে, গ্রোথ বাড়বে, অনেকগুলো বিষয়ে অগ্রগতির জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো একটু চেষ্টা করুন, চেষ্টা করে গ্রোথ করার চেষ্টা করুন, 100% পজিটিভ দিকে আসতে পারবে। শতভিসার চাকরি নিয়ে টেনশন নেই, সরকারি চাকরি, যে কোনো ধরনের চাকরিতে শতভিসার সুযোগ বেশি, বিদেশ যাত্রার ক্ষেত্রে শতভিসার সুযোগ বেশি, তবে ডিসিশন শুড বি পারফেক্ট। যাব কি যাব না, গেলে কি হবে, এরকম হাজার রকম প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন আপনি বারবার, এই জায়গাটা এবার একটু ম্যানেজ করার দরকার আছে। এটা ম্যানেজ হবে, এটা ওভারঅল একটা ম্যানেজ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একটু যদি ম্যানেজ করার চেষ্টা করেন, অনেকটা রিল্যাক্সেশন পাওয়া যেতে পারে। আর একটা কথা বলে দিই, দায়িত্ব নিয়ে বলে দিই, কি কথা, 2026-এর শুরুর এই দিকটাতে আপনার লাইফের অনেকগুলো আঙ্গিকে বা ম্যাটারে আপনি না সাকসেস পেতে চলেছেন, নিঃসন্দেহে একটা গ্রোথ পেতে চলেছেন, নিঃসন্দেহে একটা স্টেবিলিটি পেতে চলেছেন, যে স্টেবিলিটিটা আপনার এখনো পর্যন্ত নেই। পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্স বেটার, চাকরির জায়গা বেটার, ফ্যামিলি লাইফ মধ্যম, রিলেশনশিপের কিছু ইস্যুস মিটতে পারে পূর্ব ভাদ্রপদর, মিটছে না এখনো পর্যন্ত, সেগুলো মিটতে পারে।
পূর্ব ভাদ্রপদর কিছু পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, কিছু সঠিক পরিকল্পনা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের। পরিকল্পনার দিকটা আরো বেটার দিকে যেতে পারে, পরিকল্পনার দিকটা আরো বেশি পজিটিভ হতে পারে। সো স্ট্রং একটা ভাইবসের সম্ভাবনা আছে, স্ট্রং একটা পজিটিভিটির সম্ভাবনা আছে, এবং ধীরে ধীরে যদি আমরা চেষ্টা করি অনেকটাই কন্ট্রোল করে চলার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে। একটু ট্রাই করুন না, পজিটিভ কিছু হয় কিনা দেখুন না। আশা রাখছি পজিটিভও হবে এবং প্রোগ্রেসও অনেকটা বেশি পাবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।